হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? এডুকেশনাল লজিক টিপস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ওয়েলকাম ব্যাক ফর নিউ টপিক। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন, অর্থাৎ তোমরা যারা ভর্তি পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছো, ভিডিওটি তাদের জন্য। আসলে অ্যাডমিশন টেস্টটা কি? সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে তোমাকে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে উক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে। এই অ্যাডমিশন টেস্টের মাধ্যমে উক্ত বিশ্ববিদ্যালয়ের তাদের শিক্ষার্থীদের যে যে আসন থাকে তারা সেটা পূরণ করে নেয়, অর্থাৎ ভর্তি প্রক্রিয়া অ্যাডমিশনের মাধ্যমেই পূরণ করা হয়। তো অ্যাডমিশন টেস্ট দিতে গেলে তোমাকে যে বিষয়ে জানতে হবে, অর্থাৎ যে বিষয়ের উপরে অ্যাডমিশন টেস্টটি অনুষ্ঠিত হয়, তার ভিতরে অন্যতম হচ্ছে ম্যাথ এবং ইংলিশ। মি পারফেক্ট, অর্থাৎ এম দ্বারা বোঝায় ম্যাথ এবং ই দ্বারা বোঝায় ইংলিশ। যারা ম্যাথ এবং ইংলিশে পারফেক্ট হবে তারা অবশ্যই তাদের কাঙ্ক্ষিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ভর্তি হতে সক্ষম হবে। সুতরাং আগে ইংলিশ নিয়ে কথা বলি। ইংলিশের যে বিষয়টি জানা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে ভোকাবুলারি যে আইটেমটা আছে, অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম যে ভোকাবুলারি বিষয়টি আছে এটা জানা অত্যন্ত জরুরি। আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হবার পরে হাতে অত সময় পাওয়া যায় না এইসব বিষয় নিয়ে নাড়াচাড়া বা দেখাশোনার জন্য, কারণ একটা হিউজ পরিমাণ সিলেবাস শেষ করার পরে অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় বসতে হয়। সুতরাং আমি পার্সোনালি সাজেস্ট করব, যারা অ্যাডমিশন টেস্ট দেওয়ার চিন্তা ভাবনা করছো তারা অবশ্যই তোমাদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে তোমাকে এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস কিছু থাকতে হবে। আর সেজন্য ম্যাথ এবং ইংলিশ তোমরা পাশাপাশি কিছুটা হলেও চর্চা করে দাও। তবে ইংলিশের ভিতরে আমি বলবো ভোকাবুলারিটা তোমরা বেশি করে চর্চা করো। আসলে ভোকাবুলারি চর্চা করার বিষয়, এখানে মুখস্থ করার টেকনিক যে যার মতো আয়ত্ত করতে হবে, এর কোনো নির্দিষ্ট ধরাবাধা কোনো রুল নেই। আর ম্যাথ তো চর্চা করতেই হবে। যারা ম্যাথ এবং ইংলিশে ভালো করতে পারবে তারা অবশ্যই তাদের লক্ষ্য পূরণ করতে পারবে। এছাড়া তো অন্যান্য সাবজেক্ট আছেই। তো যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার পাশাপাশি এসব বিষয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারবে তাহলে দেখবে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে যে সময়টা তোমরা পাবে তোমরা সুষ্ঠুভাবে সেটা কাজে লাগিয়ে তোমাদের যে হিউজ সিলেবাস আছে সেটা শেষ করতে পারবে। আর আমি পার্সোনালি সাজেস্ট করব তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে তোমরা যে কোনো একটা অ্যাডমিশন টেস্টের কোচিংয়ে অবশ্যই গাইডলাইন নেবে। আসলে হয়তোবা তুমি একাকি এত গাইডলাইন পেতে সক্ষম হবে না। যদি তুমি একটা কোচিং প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকো তাহলে অনেক গাইডলাইন পেতে সক্ষম হবে, যেটা তোমাকে অনেক সাহায্য করবে। তো আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে অনেক। তো এই ছিল আজকের অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে পরবর্তী নতুন ভিডিও তোমাদের কাছে অতি সহজে পৌঁছে যেতে পারে। তো সবার মঙ্গল কামনা করছি ও সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।